করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ প্রভুরই বচন, বেদ পাঠশালা। নমস্কার। শান্তিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে, কিন্তু শান্তি পাচ্ছে কি? যিনি প্রকৃত শান্তি দিতে পারেন, সেই শান্তিরাজকে যদি জীবনে গ্রহণ না করা যায়, তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা। প্রিয় বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা প্রেরিতদের কার্যবিবরণী পুস্তক অধ্যয়ন করছি। এই বইটিতে আমরা একটি বিশেষ বিষয় দেখছি, যাকে বলা হয় অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপ। আমরা কিভাবে জানব আমরা যে স্থানীয় মণ্ডলীর সদস্য, সেই মণ্ডলীর প্রেরিত পুস্তকে বর্ণিত মণ্ডলীর একটা অংশ? প্রেরিত পুস্তক হল সেই মণ্ডলীর জন্মলগ্নের ইতিহাস, যে মণ্ডলীর বিষয়ে মথি 16 অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি আমার মণ্ডলী গাঁথব এবং পাতালের পুরোদ্বার সকল তার বিরুদ্ধে প্রবল হবে না। গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে মণ্ডলীর বুড়ো আঙুলের ছাপটি হল সুসমাচার প্রচার কাজ বা সেবা কাজ, এবং সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান তর্জনীর ছাপ হল শিক্ষা দেওয়া। এখন আমরা সেই অদৃশ্য মণ্ডলীর মধ্যমার ছাপের বিষয় দেখব, যাকে বলা হয় সহভাগিতা। আমার মনে হয় আজকের দিনের মণ্ডলীতে এই বিষয়টার অভাবই সব থেকে বেশি করে দেখা যায়। বেশিরভাগ মণ্ডলীতেই দেখা যায় রবিবার সকালে বা বিকালে প্রত্যেকে সুন্দর সাজগোজ করে উপাসনায় আসে। পালক সেখানে প্রচার করে, তারপর উপাসনা শেষ হলে তারা বলে, ইহা প্রকৃতই সুন্দর একটি শিক্ষা, এবং যে যার মতো চলে যায়। আবার পরের রবিবার একই দৃশ্য দেখা যায়। অর্থাৎ একজন বিশ্বাসীর সঙ্গে তার সহবিশ্বাসীর কোনো সহভাগিতা থাকে না। যাই হোক, প্রেরিত পুস্তকে আমরা দেখি শিষ্যেরা বিশ্বাস করতেন যে তারা যাদেরকে শিক্ষা দিচ্ছে তাদের সঙ্গে তাদের সহভাগিতা থাকা উচিত। এই ধারণা তারা যীশু খ্রিস্টের কাছ থেকেই পেয়েছিলেন, যখন যীশু খ্রিস্ট বলেছিলেন, আইসো দেখিবে। যদি তোমরা জানতে চাও আমি কোথায় থাকি, আমার সঙ্গে এসো, থাকো, এবং আমি তোমাদের দেখাবো কিভাবে জীবনযাপন করতে হয়। আমরা একসঙ্গে থাকব। পঞ্চসপ্তমীর দিন যারা পরিবর্তিত হয়েছিল তারা সেই শিষ্যদের সহভাগিতাতেই থাকত। গ্রিক শব্দ কৈনোনিয়া শব্দের অর্থ হল সহভাগিতা। একজন বিখ্যাত ব্যক্তি সহভাগিতাকে এইভাবে বলেছেন, একই নৌকায় দুই ব্যক্তি। সহভাগিতার অর্থ হল আমরা পরস্পর একই নৌকায় আছি, আমাদের মধ্যে একটা অংশীদারিত্ব আছে, সম্পর্কের অঙ্গীকার আছে। ইহা যীশুখ্রিস্ট ও সেই শিষ্যদের মধ্যে ছিল। তারা তাদের শিক্ষাগুরুর সঙ্গে একই সহভাগিতায় থাকতেন। একইভাবে যখন সেই পঞ্চসপ্তমীর দিন শিষ্যদের শিক্ষায় হাজার হাজার মানুষ পরিবর্তিত হয়েছিল, তারাও সেই শিষ্যদের সঙ্গেই একই সহভাগিতায় নিবিষ্ট থাকত। সুতরাং এই সহভাগিতাই হল সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর দৃশ্যমান মধ্যমার ছাপ। এরপর সেই অদৃশ্য সার্বজনীন মণ্ডলীর দৃশ্যমান বাম হাতের অনামিকার অঙ্গুলির ছাপস্বরূপ আমরা দেখি আরাধনা। লেখা আছে, তারা প্রেরিতদের শিক্ষায় ও সহভাগিতায় রুটি ভাঙায় ও প্রার্থনায় নিবিষ্ট থাকিল। অর্থাৎ এখানে প্রভুর ভোজের বিষয় বলা হয়েছে। এই বিষয়ে যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা যখন আমার শরণার্থে একত্রিত হবে, তখন এই রুটি নিও, যা আমার শরীরের প্রতীক, এবং ইহা তোমাদের জন্য। তারপর তোমরা এই পানপাত্র নিও, যা আমার শোণিতের প্রতীক। তোমরা যতবার ইহা পান করবে, আমার শরণার্থে তা করো, যতদিন না আমি আবার ফিরে আসি। অতএব এই প্রথম বিশ্বাসীরা যখন মিলিত হতেন, তারা সেই সহভাগিতার প্রসঙ্গেই মিলিত হতেন এবং প্রভুর ভোজ পালনের মধ্যে দিয়ে আরাধনা করতেন। আমরা আরও দেখি যে তারা অবিরত প্রার্থনায় রত থাকতেন। যেহেতু আমরা পবিত্র আত্মার শক্তি ছাড়া ঈশ্বরের কাজ করতে পারি না, সেই জন্য আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই শক্তি চাওয়া উচিত। যদি আর সত্যি হয় যে আমরা নই কিন্তু তিনি, আমরা পারি না কিন্তু তিনি পারেন, তাহলে আমাদের অবিরত প্রার্থনা করা উচিত। এছাড়া আর কিভাবেই বা আমরা ঈশ্বরের কাজে মাধ্যম হতে পারি? বাম হাতে কনিষ্ঠ আঙুলের ছাপ হল এই প্রার্থনা। এরপর প্রেরিত পুস্তক থেকে সে অদৃশ্য মণ্ডলীর আরও যে 5টি দৃশ্যমান আঙুলের ছাপ আমরা আবিষ্কার করি, তা হল প্রথমেই ডান হাতের বুড়ো আঙুলের ছাপ, যা একতা বা মিলের বিষয় বলে। সেই শিষ্যেরা এক ছিল। যোহন 17 অধ্যায় যীশু খ্রিস্ট তার মহান প্রার্থনায় 5 বার বলেছিলেন যেন তারা এক হয়।
আর তারা খ্রিস্টেতে এক হয়েছিল, তাদের মধ্যে সেই একত্ব বোধ ছিল। তারপর ডান হাতের তর্জনীর ছাপকে আমরা বলতে পারি বৈচিত্র্য। তারা এক ছিল, কিন্তু তাদের বৈচিত্র্যতা বজায় ছিল। অনেক সংস্থা আছে যারা এই একতার মধ্যে বৈচিত্র্যতা সহ্য করে না, কিন্তু বাইবেলে একতা শব্দটা এই অর্থে ব্যবহার করা হয়নি। ইয়াকে বলা হয় সমরূপতা, অর্থাৎ এক হওয়ার জন্য নিজের অদ্বিতীয়তা, বৈচিত্র্যতা পরিত্যাগ করা। যাই হোক, এই নতুন নিয়মের মণ্ডলীতে একতার মধ্যেই বৈচিত্র্য ছিল। এরপর লক্ষ্য করুন, ডান হাতের মধ্যমার ছাপে আমরা সংখ্যার আধিক্যের বিষয়টা দেখি। নতুন নিয়মে যখন মণ্ডলী গড়ে উঠেছিল তখন তাদের একটি নয় কিন্তু একের অধিক পালক ছিলেন। বাইবেলে যখন আমরা মণ্ডলীর বিষয় দেখি তখন একা কোনো পালককে মণ্ডলীর দায়িত্ব নিতে দেখি না, কিন্তু সর্বদা একের অধিক পালককেই মণ্ডলীর পরিচর্যার দায়িত্ব নিতে দেখি। আমার মনে হয় আজকের দিনে মণ্ডলীকে পেশাদারিত্ব বিষয়ক ধারণায় পঙ্গু করে দিয়েছে। মণ্ডলী পরিচর্যা কাজের জন্য বিশ্বাসীরা বলে থাকে, এই কাজ কোনো পেশাদারেরই করা উচিত, আমরা তাকে এই জন্য পারিশ্রমিক দেব, কারণ সেই বিষয়ে দক্ষতা অর্জন করেছে, আর মণ্ডলীর পরিচর্যা কাজের দায়িত্ব নেওয়ার আমি কে? কিন্তু নতুন নিয়মে মণ্ডলীতে পরিচর্যা কাজের জন্য আমরা সর্বদা একাধিক মানুষকে অংশ নিতে দেখি, কারণ তারা উপলব্ধি করেছিল এই কাজ সবার। এরপর সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান আঙুলের ছাপের ক্ষেত্রে ডান হাতের অনামিকার ছাপকে আমরা বলতে পারি প্রেমের প্রয়োগ। দেখো কিভাবে তারা পরস্পরকে প্রেম করে। নতুন নিয়মে মণ্ডলীর বিষয়ে পৃথিবী এই কথাই বলেছিল। এখন আমাদের মণ্ডলীগুলির বিষয়ে কি এই কথা বলা যায়? অর্থাৎ আমরা কি কখনো মণ্ডলীতে পরস্পরের প্রতি প্রেমে স্পষ্ট প্রদর্শন করেছি? সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান অস্তিত্বের প্রকাশ এই পারস্পরিক প্রেমের মধ্যে দিয়েও ঘটে। মনে রাখুন, সেই উপরে কুঠুরিতে যীশুখ্রিস্ট শিষ্যদেরকে বলেছিলেন, আমার আজ্ঞা এই, তোমরা পরস্পরকে প্রেম করো। আমি যেমনভাবে তোমাদেরকে প্রেম করেছি তোমরা সেই একইভাবে পরস্পরকে প্রেম করো, আর এইভাবেই সমস্ত পৃথিবী জানবে যে তোমরা আমার শিষ্য এবং আমার মণ্ডলী। অতএব এই প্রেমই হল ডান হাতের অনামিকার ছাপ। এরপর দেখি ডান হাতের কনিষ্ঠ আঙুলের ছাপ হল সমতা বা সমভাব। পবিত্র শাস্ত্র আমাদেরকে খ্রিস্টের দেহের বিভিন্ন অংশের মধ্যে সম্পূর্ণ সমতা বা সমান ভাব থাকার বিষয়ে শিক্ষা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি বেশিরভাগ স্ত্রী চিন্তা করে যে পবিত্র শাস্ত্রে নতুন নিয়মে বিশেষ করে সাধু পৌলের লেখা পত্রগুলিতে স্ত্রীদেরকে নিচু করা হয়েছে। আজকের দিনেও এমন অনেক জাতি আছে বা এমন অনেক সংস্কৃতি আছে যারা সমাজে স্ত্রীদেরকে কোনো স্থানই দেয় না। তারা শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্যই স্ত্রীদেরকে ব্যবহার করে। তাদের কাছে স্ত্রীর মূল্য ব্যক্তিগত কোনো সম্পত্তির মতো বা দাসদের মতো। একবার এইরকমই একটা জাতির মধ্যে অল্প অল্প করে বাইবেল অনুবাদ করে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল। এর ফলে যখন তারা পরিবর্তিত হয়েছিল, সর্বপ্রথমে তারা যে কাজ করেছিল তা হল তারা স্ত্রীকে সমমূল্য দিয়েছিল, কারণ তারা শিখেছিল পবিত্র শাস্ত্রেও স্ত্রীদেরকে পুরুষের মতো সমান মূল্য দেওয়া হয়েছে। একইভাবে খ্রিস্টের দেহ এই মণ্ডলীর প্রত্যেক সদস্যই সমান। যদি পৃথিবীর কোনো প্রান্তে কোনো মণ্ডলী দুঃখভোগ করে, তাহলে পৃথিবীর অন্য প্রান্তের মণ্ডলীগুলিরও উচিত সেই মণ্ডলীর সমব্যথী হওয়া। কোনো সময় খেলাধুলার সময় বা অন্য কোনোভাবে যদি আমাদের শরীরের একটা অঙ্গে আঘাত লাগে, তখন সেই অংশটিতে যন্ত্রণা তো হয়ই, তার সঙ্গে অনেক সময় শরীরের অন্যান্য অংশেও যন্ত্রণা শুরু হয়। চিকিৎসকেরা বলেন ইয়া মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড নাড়তন্ত্রের সমন্বয়ের কারণেই হয়ে থাকে, অর্থাৎ শরীরের সমস্ত অংশই পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সাধু পৌল বলেছেন মণ্ডলীর ক্ষেত্রেও এইরকমই হওয়া উচিত। যখন মণ্ডলীর কোনো সদস্য কষ্টের মধ্যে পড়ে তখন অন্যান্য সদস্যেরও তার সঙ্গে সমব্যথী হওয়ার প্রয়োজন, কারণ দেহরূপ মণ্ডলীর প্রত্যেক সদস্যের মধ্যেই একটা সহানুভূতির সম্পর্ক আছে। যখন আপনি সে আঙুলের ছাপগুলি পাবেন, যখন আপনার মধ্যে সুসমাচার প্রচারের জন্য যাওয়ার প্রচেষ্টা, সেবা কাজ, সে মহান আজ্ঞার প্রয়োগ থাকবে, যখন আপনার মধ্যে সেই প্রমাণ থাকবে যে আপনি সেই মণ্ডলীর প্রতীক, যে শিক্ষা দেয় এবং যার মধ্যে সহভাগিতা আছে, এমন একটা মণ্ডলী যে আরাধনা করে, প্রার্থনা করে, এমন একটা মণ্ডলী যেখানে বৈচিত্র্যের সাথে ঐক্য আছে এবং যেখানে সংখ্যার আধিক্য আছে, সমভাব আছে, তাহলে আপনি সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্য আঙুলের ছাপে পরিণত হবেন। আপনার কাছে এই প্রমাণ থাকবে যে আপনার মণ্ডলী যীশু খ্রিস্টের মণ্ডলীতে পরিণত হয়েছে। প্রেরিত পুস্তক অধ্যয়নের সময় সে আদর্শের অন্বেষণ করুন, যে আদর্শ আমাদেরকে দেখায় যে মণ্ডলী কি এবং মণ্ডলী কিরকম হওয়া উচিত। আমাদের সর্বদা এই শিক্ষা করা উচিত যে আমরা কি করতে চলেছি তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ।
আমরা কিভাবে বা কোন পদ্ধতিতে ইহা করছি এবং আমাদের কাজে আমরা কতটা সফল হচ্ছি তা সর্বদা পরিবর্তনশীল হয়। কিন্তু অন্ততপক্ষে আমাদের এই বিষয়ে জানা উচিত যে আমরা কি করছি। প্রেরিত পুস্তকটি অধ্যয়ন করার সময় এবং যখন আমরা সেই দৃশ্যমান স্থানীয় মণ্ডলীর অস্তিত্বের অংশরূপে সেই আদর্শ দেখছি, তখন আমাদের এই ধারণা থাকা উচিত যে আমরা কি করতে চেষ্টা করছি। কারণ প্রেরিত পুস্তকে আমরা যীশু খ্রিস্টের সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান অস্তিত্বের মধ্যে দিয়ে খ্রিস্টের মণ্ডলী কিরকম হওয়া উচিত সেই বিষয়ই দেখছি। আমি যে সমস্ত আদর্শের বিষয়ে বললাম, আপনি হয়তো এগুলি ছাড়াও আরো কিছু বিষয় ইহার সঙ্গে যোগ করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি বাইরে থেকে আসা অত্যাচার বা নিপীড়ন এবং আভ্যন্তরীণ সমস্যার বিষয়ে খুঁজে পেতে পারেন। এই বিষয় দুটি মণ্ডলী জন্মলগ্ন থেকেই মণ্ডলীকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে আসছে। কিছু প্রাচীন পণ্ডিত ব্যক্তি বলেন, শয়তান মণ্ডলী জন্মের পর প্রথম 300 বছর প্রচণ্ড অত্যাচারের দ্বারা মণ্ডলীর বৃদ্ধি রোধ করে তাকে নৃশংসভাবে পরাজিত করার চেষ্টা করেছিল। তারপর সে হতাশ হয়ে স্বীকার করে নেয় যে সেই কাজে সফল হতে পারবে না। সুতরাং 313 খ্রিস্টাব্দে সে মণ্ডলীতে যোগ দেয়। এই সময় সম্রাট কনস্টান্টাইন খ্রিস্টে বিশ্বাস করেন এবং খ্রিস্টে বিশ্বাসী হওয়াকে আইনত বৈধ ঘোষণা করেন। তারপর প্রত্যেকেই খ্রিস্টে বিশ্বাস করতে চেয়েছিল। সেই জন্যেই 500 খ্রিস্টাব্দের মধ্যেই সমগ্র রোম সাম্রাজ্যে এমন একটা পরিস্থিতি এসেছিল যে কোনো ধরনের কাজের জন্য প্রথমেই খ্রিস্ট বিশ্বাসী কিনা তা জিজ্ঞাসা করা হতো। সেই সময় থেকেই আমাদের সামনে এই মহান পরীক্ষা উপস্থিত হয়েছে যে যদি আপনি সমস্ত পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীদের হত্যা করতে চান, তাহলে আপনি কিভাবে জানবেন যে কাকে হত্যা করবেন এবং কাকে হত্যা করবেন না? আপনি কিভাবে জানবেন যে খ্রিস্ট বিশ্বাসী কে? যেদিন থেকে শয়তান মণ্ডলীতে যোগ দিয়েছে সেদিন থেকে এই বিষয়টা কঠিন হয়ে গেছে। কিন্তু এই আদর্শটি লক্ষ্য করুন, বাইরে থেকে আসা অত্যাচার এবং আভ্যন্তরীণ সমস্যা, মণ্ডলী যখন এই সমস্যার সম্মুখীন হয় তখন মণ্ডলীর আদর্শ চোখে পড়ে। প্রেরিত পুস্তকে এই আদর্শেরই অন্বেষণ করুন, কারণ এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্ত স্বরূপে ঘটিয়াছিল এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল, আমাদের যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে। চিন্তা করুন, এই আঙুলের ছাপ কি আমাদের মণ্ডলীতে দেখা যায়? আমরা যে মণ্ডলীতে আছি সেই মণ্ডলী কি সেই অদৃশ্য মণ্ডলীর দৃশ্যমান অস্তিত্বের প্রকাশ? আজকের মতো তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।